খুব কষ্ট, আমি গাছ ঠেলতে পারি না। এখন আল্লাহর পর বিশেষ করে আমরা একবার খাই, আর একবার খাইতে পারি না। 20-22 বছর থেকে আমার বাবা বুক দিয়ে গাছ মারে। বেচা বিক্রি হয়ে যেদিন হয় সেদিন একটু খাদ্যখানা একটু পেটের মধ্যে যায়, হাত দিয়ে বাইর করে বিক্রি করে, ওইটুক দিকে আমাদেরকেও চালায়, ওরাও চলে। সরিষা ঢেলে দিয়ে তেল বানাতে প্রস্তুত করা হলো ঘানি। কিন্তু ঘানি টানার জন্য নেই কোনো গরু কিংবা ঘোড়া। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত 70 বছরের মোস্তাকিন সংসার চালাতে দীর্ঘ 24 বছর ধরে স্বামী স্ত্রী মিলে বুক দিয়ে টানছেন তেলের ঘানি। মেয়ের বিয়ের যৌতুকের টাকা দিতে না পারায় ঘানির গরু বিক্রি করে দেন। আজও সেই অভাব পূরণ হয় নাই। বাধ্য হয়ে 24 বছর ধরে স্বামী স্ত্রী মিলে টানছেন ঘানি। আধুনিক যুগেও সংসার চালাতে বছরের পর বছর ধরে অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন মোস্তাকিন দম্পতি। মান্ধাতার আমলের তেলের ঘানিতে কাঠের গুঁড়ি দিয়ে হাতল তৈরি করে তার উপর ভারী পাথর চাপিয়ে স্বামী স্ত্রী মিলে টানছেন এই ঘানি। 30 বছর আগে মোস্তাকিনের ছিল ছোট্ট সাজানো গোছানো একটি সুখের সংসার। সে সময় ঘানি টানা হতো গরু দিয়ে। বড় মেয়েকে ধার দেনা করে বিয়ে দেন। পরে মেয়ের শ্বশুরবাড়ির যৌতুকের চাপে বাধ্য হয়ে ঘানি টানা গরুটি বিক্রি করে দেন। সেই থেকে শুরু হয় স্বামী স্ত্রীর এই অমানবিক ঘানি টানার জীবন। আমরা ছোট থেকেই দেখি যে আমার বাবা গরু দিয়ে ঘানি টানে। বোনের বিয়ের সময় গরু বিক্রি করে দেয়। গ্রামে যখন থেকে আমি আসছি তখন থেকেই দেখতেছি ওরা বুক দিয়ে স্বামী স্ত্রী বুক দিয়ে গাছ মারতেছে, বুক দিয়ে তেল বার করতেছে। বেচা বিক্রি হয়ে যেদিন হয় সেদিন একটু খাদ্যখানা একটু পেটের মধ্যে যায়, না হলে বেচা বিক্রি না হওয়া পর্যন্ত ওরা ওইভাবে থাকে, মানে চাল ডাল আনতে পারে না। আমার শ্বশুর শাশুড়ি যেটুকু তেল হাত দিয়ে বাইর করে বিক্রি করে, ওইটুক দিকে আমাদেরকেও চালায়, ওরাও চলে। আর মোটে 6 জন খানেওয়ালা বাড়িতে খিলায়। পরে হইলো ওই যে ওনার একটা মেয়ে বাসায় আছে, 2টা ছেলে প্রতিবন্ধী, এইভাবে করিয়ে চলি। দীর্ঘ 24 বছর অমানবিক এই কর্মযজ্ঞ চালিয়ে গেলেও পরিবর্তন হয়নি জীবনমানের। সারা গ্রাম যখন ঘুমিয়ে তখন তেলি মোস্তাকিন ঘানি টানা শুরু করেন। প্রতিদিন বাজার থেকে কেনা 5 কেজি সরিষা দিয়ে শুরু হয় তেল তৈরির কাজ। স্বামী স্ত্রী টানা প্রায় 5 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রমের পর মেলে 1 কেজি 1 পোয়া তেল। বাজারে নিয়ে বিক্রি করে লাভের টাকা দিয়ে চলে সংসার। কোনো দিন বিক্রি না হলে না খেয়েই পার করতে হয় দিনটি। আর এভাবেই দিন অতিবাহিত হলেও মেলেনি কোনো সরকারি অনুদান। অসহায় এই বয়োজ্যেষ্ঠ দম্পতির পাশে দাঁড়াননি কোনো জনপ্রতিনিধি। 5 কেজি সর্ষে 525 টাকা নিয়ে বেচাই, 725 টাকাতে 200 টাকাতে আমার কি দিন যাবে? কখনো যাবে না। আমি একবার খাই আর একবার খাইতে পারি না। হাট থেকে চাউল আনতে পারি না। আমার বাড়ি এলি বলছে যে চাউল টাউল আনার নাই, যে আমরা তো বেচা হয় নাই, চাউল টাউল আনতে পারি না। তখন আমার চুলে কোনো আগুন জ্বলে না। না জ্বলার পরে আমরা তো তখন থাকি, কষ্ট করি। এই কষ্টটা কেউ কার যোগাযোগ চেয়ারম্যান বাড়িটাও আমার ফাঁকে তাকায় না। এখন আল্লাহর পর বিশেষ করে আমরা একবার খাই আর একবার খাইতে পারি না। খুব কষ্ট দেখে আমি গাছ ঠেলতে পারি না, ধরি কান্দি। যখন পাই না তখন ধরি কান্দি। বের মেম্বার চেয়ারম্যান আছে, এই আমরা আজকাল কই, তা আমার ফাঁকে তাকায়ও না, কয়ও না। আমারতে এখন যাই পায় বাবা দিবে, তাই তো নেয়, আমরা পাই না দেবা। আমার কিছু নেই, আমরা কি দিয়ে আমরা নেই। নীলফামারী শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুঠি পাগলাটারি গ্রামে বসবাস মোস্তাকিন দম্পতির। 70 বছর বয়সী মোস্তাকিন আলী বলেন, শরীর চলে না, তাও সংসারের জন্য এখনও ঘানি টানতে হচ্ছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।